এবার আপামর বাঙালিকে হিমশিম খেতে হবে কেবলমাত্র সময়ের সংক্ষেপকরণের জন্য, তিথির সংকটের জন্য। সকাল 6টায়, 6:30, 7টার মধ্যে পুজো শেষ করে বাহাদুরি দেখাবেন, তাদের পূজা অসিদ্ধ বলে গণ্য হবে। সূর্যোদয়ের পর যতটুকু তিথি পড়ে থাকবে তার মধ্যে আমাদের তিথিকৃত্য রূপে দুর্গা মহাপূজা সম্পন্ন করতে হবে। পূজিত অন্নে দেবতার ভোগ হবে না। ফলে সূর্যোদয়ের পর কেবল পরমান্ন প্রস্তুত করুন। দুর্গাপূজা কলির অশ্বমেধ, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর সব পূজা কিন্তু দুর্গাপূজা মহাপূজা। অথচ এই মহাপূজা সম্পন্ন করতে গিয়ে এবার আপামর বাঙালিকে হিমশিম খেতে হবে কেবলমাত্র সময়ের সংক্ষেপকরণের জন্য, তিথির সংকটের জন্য। 1431 বঙ্গাব্দ 2024 সাল আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কেমন করে আমরা মায়ের পূজা সংক্ষেপে করব সেই সংকট কাটাতে। আসলে এবছর ষষ্ঠী নিয়ে কোনো গোলমাল নেই। ষষ্ঠীর তিথি যথাযথভাবেই পড়েছে। আসল অসুবিধে তৈরি হয়েছে সপ্তমী, অষ্টমী এবং নবমীকে নিয়ে। বিশেষ করে যে 3টে দিন মাতৃপূজার মুখ্য তিথি। শাস্ত্র বলছেন শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা তত্র তিথি তয়ামাস্যাদ্য কুর্যাদ ভক্তিয়া বিধানতঃ। দুর্গাপূজা তিথিকৃত্য, দুর্গাপূজা মহাপূজা। আগে বলি তিথিকৃত্য কি। অনেকে এমনভাবে বলছেন যে তিথি ছেড়ে যাচ্ছে তাতে কি আছে, আমরা গুপ্তপ্রেসের তিথি ছেড়ে গেলে বিশুদ্ধ সিদ্ধান্তে চলে যাব, দৃক সিদ্ধান্ত মত অনুসরণ করে এবছরের পুজো করব। কিন্তু আমার বক্তব্য যে এক পঞ্জিকা অনুসরণ করে যেখানে 150, 200, 300 বছর পুজো হয়ে আসছে, সেখানে কেবলমাত্র সুযোগ নেবার জন্য আরেক পঞ্জিকার মত অনুসরণ করা, এটা তিথির ক্ষেত্রে পতিতাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। অতএব সেটা থেকে নিশ্চিতভাবে বুধ সমাজ, পণ্ডিত সমাজ, যজমানরা বিরত থাকবেন। যে পঞ্জিকা অনুযায়ী, যারা গুপ্তপ্রেস, বেণীমাধবশীল অনুসরণ করে আসছেন তারা সেই পঞ্জিকা অনুযায়ী, যারা দিকসিদ্ধান্ত মত অনুসরণ করে আসছেন তারা সেই অনুযায়ী দুর্গাপূজা করবেন। এবং অবশ্যই তিথির মধ্যে পূজা সম্পন্ন করতে হবে, কেননা দুর্গাপূজা তিথিকৃত্য। দুর্গাপূজা কেবল পূজা নয়, আমি প্রথমেই বলেছি কলির অশ্বমেধ। আর যজ্ঞে তিথির ভূমিকা অনস্বীকার্য। শাস্ত্রে পরিষ্কার উল্লেখ আছে, এ কালে যদি কালের কোনো অসুবিধে তৈরি হয় তাহলে সেই কালে কি আমাদের করণীয়? আমরা 1,00,000 কোটি আহুতি অকালে দেব না, বরং একাহুতি কালে না কালে 1,00,000 কোটয়, শাস্ত্রের সিদ্ধান্ত। বরং কালে একটা আহুতি দেব, কিন্তু কাল না থাকলে 1,00,000 কোটি আহুতি দিয়ে কোনো ফল হবে না। তাই আপনারা তিথির মধ্যে পূজা সম্পন্ন করুন। আর একটা কথা মনে রাখবেন, দুর্গাপূজায় উদয়গামিনী তিথি গ্রাহ্য। অর্থাৎ যখন থেকে সূর্যোদয় হবে তারপরই কিন্তু দেবী পূজা শুরু করতে হবে। যারা মনে করছেন বিরাট পাণ্ডিত্য দেখিয়ে রাত 2টোয় পুজো শুরু করে দেবেন আর তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে পরের দিন সকাল 6টায়, 6:30, 7টার মধ্যে পুজো শেষ করে বাহাদুরি দেখাবেন, তাদের পূজা অসিদ্ধ বলে গণ্য হবে। যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে, বড় জোর আমরা সূর্যোদয়ের আগের 24 মিনিট গ্রহণ করতে পারি অরুণোদয় কালটা, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে পূজাটা শুরু করতে পারি, কিন্তু তার আগে কখনোই নয়। অর্থাৎ সূর্যোদয়ের পর যতটুকু তিথি পড়ে থাকবে তার মধ্যে আমাদের তিথিকৃত্য রূপে দুর্গা মহাপূজা সম্পন্ন করতে হবে। এই মহাপূজাকে বলা হয়েছে চতুষ্কর্মময়ী। 4টি কর্ম কি কি, যার জন্য দুর্গাপূজা পূজা নয় মহাপূজা? সেটা হচ্ছে স্নপন, পূজন, বলিদান, হোম রূপা।
এখন প্রশ্ন হবে, এই এত অল্প সময়ের মধ্যে সপ্তমীর দিন কি করে মহাস্নান হবে? তাহলে কি মহাস্নান আমরা বাদ দেব? না, মহাস্নান বাদ দিলে দুর্গাপূজার পূজাত্বই মহাপূজাত্বই সিদ্ধি হবে না। বরং আমরা আত্রেয়ী ভারতীর গঙ্গা এই কেবল মন্ত্র পড়ে গোটা মহাস্নানটি করিয়ে ফেলবেন। যারা ভাবছেন ওই অল্প সময়ের মধ্যে বলিদান কি করে করব, তারা বলির জন্য পৃথক সংকল্প বর্জন করে মূল সংকল্পের মধ্যেই বলিদানের কথাটি উল্লেখ করে পদটি বিনিয়োগ করে দেবেন, আর কেবল পশু অর্চনা করে গন্ধপুষ্পে খর্গ অর্চনা করে পশুঘাত হয়ে যাবে। কিন্তু বলিদান ওই তিথির মধ্যেই করতে হবে। যারা ভাবছেন বৃহৎ দুর্গাপূজার হোম, যারা বৈদিক মতে অগ্নিস্থাপন করবেন, তারা কি করে করবেন? তাদের দুটো উপায় আছে। এক, শাস্ত্র বলেছে বৈদিকী তান্ত্রিকী মিশ্রা, হয় বৈদিকী করবে, নয় তান্ত্রিকী করবে, নয় মিশ্র পদ্ধতি অবলম্বন করবে। আপনারা আপনাদের পৌরাণিক পূজা বীরনন্দিকেশ্বর, দেবী ভাগবত বা কালিকা পুরাণোক্ত যেমন করছেন করুন। হোমের ক্ষেত্রে তন্ত্রোক্ত অগ্নি স্থাপন করুন। যারা সেটা করতে চাইছেন না, তারা পৃথক কাউকে নিয়োগ করুন, তন্ত্রধারক বা পাঠক কাউকে নিয়োগ করুন। তিনি গোটা হোমের অগ্নি স্থাপনের কৃত্য পূর্বে করে রাখবেন। পূজক কেবল উঠে গিয়ে মূল আহুতিটুকু দিয়ে দেবেন ওই সংক্ষেপ সময়ের মধ্যে। এইভাবে যদি আমরা পূজাগুলিকে করতে পারি, আর যারা ষোড়শোপচার পূজা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন, তাদের বলবো ষোড়শোপচারের যে পৃথক পৃথক মন্ত্রগুলি আছে, সেই সমস্ত প্রার্থনা মন্ত্রগুলোকে বর্জন করুন। একটি মাত্র মন্ত্রে এতে গন্ধপুষ্পে ষোড়শোপচার ও দ্রব্যেভ্যো নমঃ, একটি মন্ত্রে গোটা ষোড়শোপচারটা নিবেদন করে দিন। কিন্তু আপনাদের পূজায় যতগুলি ষোড়শোপচার হয় ততগুলি ষোড়শোপচার রক্ষা করতে হবে, নচেত পূজার অঙ্গহানি হবে। যারা ভাবছেন ভোগ কখন রান্না করব, মাঝরাত থেকে বাড়ির মেয়ে বউদের তুলে দেবো, পণ্ডিত ব্রাহ্মণ তুলে দিয়ে খুব করে রান্না বান্না করে ভোর ভোর ভোগ লাগিয়ে দেবো, কদাপিও তা হবে না। সূর্যোদয়ের পূর্বে মায়ের অন্ন ভোগের সঙ্গে যদি নুন লবণ মিশ্রণ করা হয়, তাহলে সেটা বাসি পর্যূষিত অন্ন বলে গণ্য হবে, পর্যূষিত অন্নে দেবতার ভোগ হবে না। ফলে সূর্যোদয়ের পর কেবল পরমান্ন প্রস্তুত করুন। যাদের আমিষ ভোগ দেবার চল আছে, তারা কেবল একটু মাছ ভেজে নিন, পরমান্ন মাছ ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন করে দিন। সংক্ষেপে আরতি করুন, কেবলমাত্র কর্পূর এবং চামরের দ্বারা দেবীকে নিরাজন করুন, দেবীর আরতি করে তাকে সন্তুষ্ট করুন, তিথিকৃত্য সম্পন্ন করুন। পরে দুপুরবেলা ধীরে সুস্থে যথারীতি মন ভরে মাকে খাওয়াবেন। আর যারা মনে করছেন যে নবমী দুদিন হচ্ছে, অষ্টমীর দিন খুব সকালে অষ্টমী ছেড়ে যাবে, তারপর সন্ধি পুজো হবে, সন্ধি পুজো নিয়ে কোনো কথা বলবো না, কেন ওটি হচ্ছে টাইমের পুজো। ওই 48 মিনিট সময় প্রতি বছরই বাঁধা, এবছরও তার কোনো ব্যত্যয় হয়নি। তারপরের নবমী পূজা, সেই নবমী পূজা কিন্তু সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য থাকতে থাকতেই আপনাকে সম্পন্ন করতে হবে। এমন নয় দেরি করে নবমী পূজা শুরু করে আবার নবমীর দিনও মাঝরাত পর্যন্ত পুজো টেনে নিয়ে গেলাম, তা করলে চলবে না। পরের দিন যে নবমী আছে সেটি অল্প সময়ের জন্য আছে, মাত্র 8 মিনিট সময় পাচ্ছে। আর আগের 24 মিনিট যোগ করে নিলেও মুহূর্ত হচ্ছে না। আর যেহেতু মুহূর্ত পাচ্ছে না, সেই জন্য পরের দিনের অধিক নবমী কৃত্য না করলেও হবে। কিন্তু যেহেতু সামান্য সময় নবমী লেগে আছে, এই জন্য দুর্গাপূজায় নিত্যত্বও আছে, নৈমিত্তিকত্বও আছে। এই জন্য নিত্য পূজা স্বরূপ অতি সামান্য পঞ্চোপচারে দেবীকে একটু পূজা করে দিন। এইভাবে যদি পূজার পরিকল্পনা করা হয়, যথাযথভাবে সংক্ষিপ্ত তিথির মধ্যেই মায়ের মহাপূজা হওয়া সম্ভব। প্রাণ প্রতিষ্ঠারও অতি সংক্ষেপ বিধান প্রাণতোষিণীতে আছে, মহানির্বাণে আছে, তন্ত্রের বহু জায়গায় আছে। সেই অতি সংক্ষেপিত বিধান দিয়ে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করুন। মূল দেবীর প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবীদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, এমন পদ যোজনা করে দুর্গাপূজার বৃহৎ প্রাণ প্রতিষ্ঠাকে আপনারা এড়িয়ে যেতে পারেন। সেটা শাস্ত্রসম্মত হবে, কোনো প্রত্যব্যয় হবে না। আরও অধিক যারা এই বিষয়ে জানতে চাইছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে দুর্গাপূজার তিথি সংকট বলে আমি বিস্তৃত শাস্ত্রীয় নির্দেশ দিয়েছি। জয় মা
জয় মা, জয় মা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।